আসসালামু আলাইকুম। শফিকুল টিউটোরিয়ালসের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলবো। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছেন, এই টুলসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমেল সংগ্রহ করার জন্য আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। আমরা যদি এই টুলসটি ব্যবহার করি তাহলে খুব সহজেই আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে খুব সহজেই আমরা ইমেল সংগ্রহ করতে পারি। আজ দেখব কিভাবে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন এই টুলসটি ব্রাউজারে অ্যাড করতে হয়। এজন্য আমাদের প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমরা ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ করব ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি পাওয়া যায় যে ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর, এই লিঙ্কে ক্লিক করব। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের যে উইন্ডোটি সেটি আমাদের সামনে চলে আসবে। এই হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের লোগো, চেইনের মতো দেখতে। ডান পাশে রিমুভ ফ্রম ক্রোম, আপনারা যখন এটা অ্যাড করবেন তখন আপনাদের এই রিমুভ ফ্রম ক্রোম লেখা থাকবে না, আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। যেহেতু এই এক্সটেনশনটি আমার অলরেডি ব্রাউজারে অ্যাড করা আছে, এজন্য আমার এখানে দেখাচ্ছে যে রিমুভ ফ্রম ক্রোম। আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে নতুন করে এটিকে কিভাবে ব্রাউজারে অ্যাড করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আপনারা যখন প্রথম এটা অ্যাড করতে চাইবেন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, একটি পপ আপ মেনু আসবে, সেখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। আপনার ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। আপনি এক্সটেনশন আইকনে ক্লিক করে দেখবেন যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি এখানে চলে আসছে। আপনি কাজ করার জন্য এটাকে অ্যাক্টিভ করতে হবে। তার মানে ডান পাশে যে পিন চিহ্নটি আছে এই পিন চিহ্নে আপনি ক্লিক করে দিবেন। এখন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেল সার্চিংয়ের কাজ শুরু করে দিবে। আরও একভাবে আমরা এই এক্সটেনশনটি অ্যাড করতে পারি। এজন্য আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমাকে লিখতে হবে গুগল ওয়েব স্টোর। গুগল ওয়েব স্টোর লিখে সার্চ করার পর গুগলের যে ওয়েব স্টোরটি আছে সেটি আমাদের সামনে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে গুগলের ওয়েব স্টোর পেজটি, উইন্ডোটি আমাদের সামনে চলে আসছে। এই ওয়েব স্টোরের যে সার্চ বক্স, এখানে আপনাকে লিখতে হবে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর লিখে আপনি সার্চ করলে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি। চেইনের যে লোগোটি এটি হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের চিহ্ন। এটি দেখেই বোঝা যায় যে এটি হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের লোগো। আমরা ইমেল এক্সট্রাক্টরে যদি ক্লিক করি একইভাবে আগের মতোই এখানে ডান পাশে লেখা চলে আসবে অ্যাড টু ক্রোম। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিব। যে পপ আপ মেনুটি আসবে সেখান থেকে আবার আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আপনার এই যে এক্সটেনশনের যে চিহ্ন বা আইকন এখানে অবস্থান করবে। এই যে দেখুন চেইন চিহ্নিত ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আপনার এই যে ব্রাউজারে কিন্তু অ্যাড হয়ে আছে। এখন এটিকে ব্যবহার করার জন্য অ্যাক্টিভ করতে হবে। আপনি যদি এভাবে, এটা হচ্ছে আনপিন অবস্থা, আপনি যদি এটাকে পিন করে দেন তাহলে এটা ব্লু কালার চলে আসবে। তার মানে সে স্বয়ংক্রিয়ভাবে এখন ইমেল সার্চ করার জন্য প্রস্তুত। আর যদি আমি এটাকে আনপিন করে রাখি সে কিন্তু ইমেল সার্চ করবে না। অর্থাৎ যখন
আমাদের ইমেল সার্চিংয়ের কাজ করার দরকার হবে, তখন আমরা এই এক্সটেনশন থেকে ইমেল এক্সট্রাক্টর এই এক্সটেনশনের যে পিন আছে সেই পিনটি অ্যাক্টিভ করে দিব। পিনে ক্লিক করলেই এক্সটেনশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই লিস্টের ভিতরে দেখবেন সে যত ইমেল কালেকশন করবে তার সব এখানে লিস্ট চলে আসবে। তার জন্য এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করতে হবে। কিভাবে কোন কোন পদ্ধতি অবলম্বন করে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড করতে হয় আমি সেটা সহজ করে বুঝিয়ে দিলাম। আশা করি ফ্রিল্যান্সিং সেক্টরে যারা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ইমেল লিস্ট বিল্ডিং নিয়ে কাজ করেন বা করবেন তাদের জন্য এই এক্সটেনশনটি অত্যন্ত সহায়ক হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিটি পর্ব আপলোড হবার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।